চলে নবীজির কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মত, এখনো কাঁদেন তিনি, এখনো শুয়ে রওয়া যায়। চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। সকলে উচ্চ আওয়াজে মোহাব্বত দিকন আলহামদুলিল্লাহ। তার মানে কি আপনারা নবীর গোলাম? কি আপনারা কি নিজেদেরকে নবীর গোলাম দাবি করেন? আপনারা কি নবীর গোলাম? একটা নারায় দেন তো, নারায় তাকবীর। দেখছেন নি নবীর গোলামের আওয়াজ? আরে ভাই, আমরা দেশে কয় অমুক অমুকের ভিত্তে মাল আছে, আসেনি? একটা দেশ শব্দ আসেনি? মাল আছে। কি আছে? মাল যে কি পরিমাণ আছে এটা থার্মোমিটার দিয়া মাপলেই না বোঝা যায় যে কোন মাল লইয়া বেড়া বইয়া রয়েছে। ওমা কথা কয় না দি, ঠিক না বেঠে? কষ্ট হইতেছে নাকি? আচ্ছা আপনারা কোন 20 লক্ষ টাকা হুজুরের অ্যাকাউন্টে কত? কুমিল্লা শহরে বাড়ি 5টা, যে গাড়িতে চড়ে গাড়ির দাম 70 লাখ। মাহফিলের দাবাত দিলে অ্যাডভান্স করানো লাগে 20,000, পরে দিতে হইব 50,000, মাগরিবের পরে হইলো 60,000, এশার পরে হইলো 70,000, রাতের 10টায় হইলো 1 লাখ। আমি জানতে চাই এটা কি নবীর গোলামের আলামত না নবীর দুশ্মনের আলামত? ও আপনি মুখে শেখ ফরিদ বগলের তলে ইট, আপনি এদিক দিয়ে নাম লাগাইছেন নবীজির গোলাম, আর এদিক দিয়ে কামজা করতেছেন সব বাদশাহী। যে চেয়ারে হেবেড়াই বইয়া ফির মুরিদি করে, এই চেয়ারের দাম 3 লাখ। চেয়ারের দাম কত? এটা কি গোলামের আলামত? এক খ্রিস্টান ফাদ্রি, আপনাদের কষ্ট হইতেছে নাকি? হুজুর কেবলা কইছে সংক্ষিপ্ত, আমার তো একবার যদি ক্যাসেট চালু করে আর বন্ধ হয়, এই হলো বেজাল। মারহাবা কোন? এক খ্রিস্টান ফাদ্রি আসছে, অর্ধ পৃথিবীর শাসক নবীর গোলাম হযরতে ওমরকে দেখবে। কাকে দেখবে? হযরতে ওমরকে দেখবে। আপনার পজিশন আপনি নিজে মিলাবেন, কে আপনারই মিলাই দিব হিসাব? আপনার হিসাব আপনাকেই মিলাইতে হবে। হয় বালিশে মাথা লাগাইয়া মিলাবেন, নয় বুড়িগঙ্গার পাড়ে যাইয়া মিলাবেন, নয় পদ্মা নদীর পাড়ে যাইয়া মিলাবেন, আর নসেদ আল্লাহর ওলির কদমে যাইয়া থানায় আল্লাহর ওলির মাজার শরীফের গিলাপ ধরে ধরে চোখ বন্ধ করে চোখের পানি জড়াবেন, তাহলে যদি হিসাব মিলাইতে পারবেন। নসেদ হিসাব না মিলাইয়া কবরে যেতে হবে। জনৈক পাদ্রী আসছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাসূলুল্লাহর গোলাম দেখতে আসছে। আয়েশা লোকদেরকে জিজ্ঞেস করতেছে, অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন ওমর কোথায়? বলে উনি তো আছে অমুক জায়গায়। বেড়া যাইতে 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 যাইয়া দেখে যে এক লোক গাছের নিচে শুয়ে রয়েছে। কোথায়? এই মিয়া, এবার যখন যে কথা বলবে না বুঝতে হবে এটার ভিতরে আসলেই মাল নাই। কই শুয়ে রয়েছে? গাছের নিচে। মারহাবা কোন? এখন আইয়া জিজ্ঞেস করতেছে যে গাছের নিচে যে শুয়ে রয়েছে এই লোককে, কয় উনি খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ পৃথিবীর শাসক। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাইয়া তাকাইয়া দেখতেছে হযরতে ওমর শুয়ে আছে খেজুর গাছের নিচে। কোন গাছের নিচে? মনে রাখবেন, দেশে 2টা গাছের ছায়া কম, একটা হলো তাল গাছ আর একটা হলো খাজুর গাছ। এই 2 গাছের ছায়া কম, 2 গাছের, কারণ ডালপালা নাই তো, ওই উর্বেদি ফাতা কোগা। কথা কি কিছু বুঝতে পারছেন? আবার হাতা হইলো ছোট, আবার ফাঁক। খলিফাতুল মুসলিমিন ওমর শুয়ে আছে, উনি শুয়ে আছে, ঘুমাইতেছে আরামের ঘুম। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়া ওনার চোখের মধ্যে পড়ে, মুখের মধ্যে পড়ে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, একবার একাত যায় একবার ওকাত যায়। ওই লোক যাইয়া যেই মাত্র দাঁড়াইছে, খলিফাতুল মুসলিমিন ওমর চোখ এইভাবে খুলছে, খুললেই দেখে খ্রিস্টান পাদ্রী দাঁড়াইয়া রয়েছে। শোয়া থেকে উঠলো, উঠা বসলো, ডাক দিয়া সালাম দিল। লোকটা ডাক দিয়া কয়, আপনি? বেলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর। দৌড়াইয়া যাইয়া কদমের মধ্যে দোষছে, আপনি অর্ধ পৃথিবীর শাসক? বেলে আমি অর্ধ পৃথিবীর শাসক। তো সিংহাসন কই? কয় সিংহাসন নাই। কয় গাড়ি কই? গাড়ি নাই। উট কই? নাই। খচ্চর কই? নাই। বিছনা কই? নাই। টাকা কই? নাই। দেরহাম কই? নাই। নাই 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 নাই। একটা জিনিস আছে, সেটা নবীর মোহাব্বত। কথা কল ঠিক না?
হযরতে ওমর ডাক দিয়া কয়, খ্রিস্টান পাদ্রী, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনো চিনো নাই। আমার নবীজি এমন সম্পদ আমার ভিতরে ঢুকাইয়া দিছে, দুনিয়ার সব সম্পদ আমার কাছে তুচ্ছ। আমার নবীজি সৃষ্টি জগতের চাইতে আমার সাথে সব চাইতে বেশি উৎকৃষ্ট। এই জন্যই আমরা কই 12 রবিউল আউয়ালে ঘুরে এসেছে জোরে, 12 রবিউল আউয়াল সকলে ঈদের সেরা ঈদ ঘুরে, রহমাতাল লিল আলামিন তাশরীফ এনেছে 12 রবিউল আউয়াল হে জোরে, 12 রবিউল আউয়াল। মারহাবা কন, সময় কম, কথা বেশি ছড়াই লাইতেছি। আমার বাবারা, বুখারীতে এই হাদিসটা আছে, জিবরাইল আমিন আয়েশা নবীজিরে সালাম দিছে। কি দিছে? সালাম দেওয়ার পরে আমার নবী কয়, কি খবর? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অত্যন্ত খুশির সংবাদ। কয়, কিসের সংবাদ? কয়, সংবাদ হইল আল্লাহ পাক এই মুহূর্তে আমারে সংবাদ লইয়া আপনার কাছে পাঠাইয়া দিছে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতি। কত হাজার? আরো জোরে কথা কন। ওই যে আল্লাহ সংবাদ পাঠাইছে 70,000 উম্মত আপনার বিনা হিসেবে কি জান্নাতি। আমার কথা কয় না, বিনা হিসেবে কি জান্নাতি। ভাইও, হযরত ওমরের কাছে সংবাদ প্রকাশ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুদা 70,000 পাইয়াই আমরা এত খুশি। আমার নবী কয়, ওমর, খবর তো এটার লগে আরেকটা লাগানো আছে। কয়, কি জানোনি? কয়, কি? কয়, 70,000 যে বিনা হিসাবে জান্নাত পাইছে, এই 70,000-এর ভিতরে এক এক জনে আবার 70,000 করে নিবি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার আলা হযরত ওই 70,000-এর একজন। আরো জোরে। 70,000 তো সাধারণ শব্দ। আলা হযরত যদি ইচ্ছে করে বর্তমান জামানার কোটি কোটি প্রেমিকদেরকে হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আরো জোরে বলুন। আজকে আপনারা সকলে দোয়া করবেন, আমার হুজুর কেবলা দোয়া করবে। আমার ভাই মোহাম্মদ ওয়াহিদ আলী ভাই একজন নবীর প্রেমিক, নবীর আশেক। সকলে মিলে দোয়া করবে আল্লাহ পাক যেন এই 70,000-এর ভিতরে আমাদের প্রত্যেকের নামের লিস্ট যেন আজকে হয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলেন মারহাবা। কি ভালো লাগতেছে? আলা হযরত তো আলা হযরত। আলা হযরতকে যারা চিনে নাই তারা এখনো সুন্নি হতে পারে নাই। আলা হযরতকে যারা চিনে নাই তারা সুন্নি হতে। গরিবে নওয়াজের দরবারে কেউ যদি যাইতো, গরিবে নওয়াজ বলতো, বেটা আ যাও, কুছ দে দো, কুছ লে লো। বেটা আ যাও, কুছ দে দো, কুছ। তাইলে বুঝা গেল গরিবে নওয়াজের আকীদা হচ্ছে কিছু পাইতে হইলে কিছু। জোরে বলেন, কিছু পাইতে হইলে কিছু। আমরা যদি আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের শাফায়াত চাই, ওনাদের জন্য আমাদের সময় দিতে হবে কি হবে না? আমার আলা হযরত তো ওই ব্যক্তি। এক ব্যক্তি আসছে, আমার ওয়াহেদ আলী ভাই, হাজী ওয়াহেদ আলী, তিনি ফানের ব্যবসা করেন জসকোটে। তৎকালীন আলা হযরতের দরবারের পাশে বাজারে এক ব্যক্তি পান বিক্রি করত। সবার দোকানে পান খুব বেশি চলে, ওনার দোকানে চলে না। তো একজনে বলছে, তুমি আলা হযরতের দরবারে যাও। আসছে, আয়েশা বলে, হুজুর, আমি একজন পানের দোকানদার, আমার পান চলে না, কি করা যায়? তো আলা হযরত বলে, একটা কলম দাও আর একটা কাগজ দাও। একটা কলম দিলেন আর একটা কাগজ দিলেন। আলা হযরত ছোট্ট করে লিখে দিলেন, আয় লোগো আয়েগা পান খায়েগা, আয় লোগো আয়েগা পান খায়েগা। এটুকু লিখে দিয়ে বলছে, এটা তোমার দোকানে টানায় রাখবা। ওই ব্যক্তি বলে, আল্লাহর কসম, আলা হযরতের এই শব্দটুকু, আয় লোগো আয়েগা পান খায়েগা, শুধু এতটুকু আমার দোকানে টানায় রাখছি, আমি প্রতিদিন অন্য অন্য লোকের থেকে 1000 গুণ বেশি বিক্রি করতাম। এই হলো আমার আলা হযরত। সেই আলা হযরতের মোহাব্বত দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আলা হযরত বলছে, রসুলের দরবারে কেউ হাত উঠাইলে খালি ফিরে না।
যিনি গরিব তিনি ধনী হয়ে যায়। আলা হযরত বলেছেন, হাদে জিস তরফ উঠা গনি কর দিয়া मुझे बहरे साखोत पे लाखों सलाम मुस्तफा। বলেন না মাশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন? হ্যাঁ, আরে মিয়া দুনিয়া থেকে কাফেলা রেডি করেন। এই কাফেলাই হবে আলা হযরতের কাফেলা, এই কাফেলা হবে গরিব নওয়াজের কাফেলা, এই কাফেলা হবে গৌসে পাকের কাফেলা, এই কাফেলা হবে মুজাদ্দিদ আল ফিসানির কাফেলা, এই কাফেলা নকশবন্দির কাফেলা, এই কাফেলা সিদ্দিক আকবরের কাফেলা, এই কাফেলা ফারুক আজমের কাফেলা, এই কাফেলা জিন্নুরাইনের কাফেলা, এই কাফেলা শের খোদা মাওলা আলীর কাফেলা, এই কাফেলা পাকে পাঞ্জাতনের কাফেলা। এখন আপনাদের সামনে কি নাম? আপনাদের সামনে একটি নাত পেশ করবেন আমাদের ভাই মনোয়ার হোসাইন। এরপরে আজান হবে। মাগরিবের পরে আপনারা হাঁটাচলা করবেন না, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ রহমতের বৃষ্টির মধ্যে থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফি নূরের খাজিনা, মদিনা শরীফি নূরের খাজিনা। আশিক ছাড়া বন্ধ বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের
হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে সম্মানিত সুধী, মাশাআল্লাহ মারহাবা, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে রাসূলে পাকের নাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। সম্মানিত সুধী, এখন মাগরিবের নামাজের বিরতি। মাগরিবের নামাজের পরে আমাদের কনফারেন্সের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আমাদের যিনারা আজকের মাহফিলের চিফ গেস্ট প্রধান অতিথি মহোদয় হুজুররা ইনশাআল্লাহ মাগরিবের পরপরই আমাদের মধ্যে হাজির হবেন ইনশাআল্লাহ। তো আমরা সকলেই নামাজের সাথে সাথে আবার বসে দেবো, আপনাদেরকে মূল্যবান তাকরির নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবেন একে একে। আপনারা সকলেই এখন যাদের জরুরত রয়েছে উজু আপনারা সকলেই করে মসজিদের মধ্যে চলে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, যদি আমাদের মসজিদের ভিতরে জায়গা নয় আমরা বাইরে দাঁড়াবো, পাশে আমাদের খানকা শরীফ রয়েছে, ওখানে আপনারা দাঁড়াতে পারবেন। খানকা শরীফের ভিতরে আপনারা দাঁড়াতে পারবেন, যেহেতু জায়গার সংকলন হচ্ছে না, পরিস্থিতির উপর ভিত্তি করে আপনারা ওখানে দাঁড়াতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।